সেই জন্য আমি এখানে আসতে পারছি, না হয় এবছরে মিলে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি শ্রমিক ভাইদের বলে যাব, আপনি নম্র হন, আপনি ভদ্র হন, আপনি যেদিন মারা যাবেন মিলের সমস্ত শ্রমিকরা প্রাণ করে আপনার জন্য দোয়া করবে আর বলবে এর মতো লোক আর হয় না, বড় ভদ্র ছিল, বড় নম্র ছিল, এত সুন্দর ব্যবহার মানুষের হয় না। সরকারে দোয়া বসা তার সাহাবীদের নিয়ে এমন সময় মরা মানুষের লাশ নিয়ে যায়। সাহাবীরা বলে, হুজুর যে ব্যক্তির লাশ নিয়ে যায় এই ব্যক্তি বড় ভালো লোক, এমন ভালো লোক আর হয় না। আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত, ওয়াজিব হইয়া গেল। কিছুক্ষণ পরে আরেকটা মরা লাশ নিয়ে যায়। সাহাবীরা বলে, হুজুর এই লোকটা ভীষণ খারাপ, এর মতো খারাপ কোনো কার হতে পারে না। রাসূল বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীরা আরজ করে, হুজুর উভয় ব্যক্তির সামনে একটাই মাত্র শব্দ ব্যবহার করলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। দুই ওয়াজিবের মাঝে পার্থক্য মেহেরবানি করে জানতে চাই। রাসূল ডেকে বলেন, প্রথম ব্যক্তি দেখে যখন তোমরা সাপোর্ট করেছো, তোমরা ভালো বলে মন্তব্য করেছো, ভালো বলে সার্টিফাই করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য জান্নাত ওয়াজিব করে ফেলছেন। দ্বিতীয় ব্যক্তি দেখে যখন তোমরা খারাপ মন্তব্য করেছো, লোকটা ভীষণ খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইয়া তোমাদের মন্তব্যের উপরে ফতোয়া দিয়া জাহান্নাম তার জন্য ওয়াজিব করে ফেলছে। তাহলে বোঝা গেল আমার নম্রতা, আমার ভদ্রতা, আমার হুসনে সুলুক, আমার সুন্দর ব্যবহার, নির্মম চরিত্রের অধিকারী হইয়া আমার সুন্দর চরিত্র দেখিয়া আমার মৃত্যুর পরে যদি এই মিলের সমস্ত শ্রমিকরা আমার জন্য দোয়া করে, আল্লাহ বলেন বান্দারে আমিও খুশি হই, তোর কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার পথ করিয়া দেই। সেজন্য কিন্তু বলি আমি আমার বক্তৃতা অনেক সময়, দশজন যাহাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলিব, আমিও তাকে ভালো বলিব। দশজন যাহাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না, আমিও তাকে ভালো বলি না। সুতরাং নিজেরা নিজেদের ব্যবহার দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেন। ওই জ্বালাও পোড়াও, জ্বালাও পোড়াও, গন্ডগোল এগুলি কইলেন না। এগুলি করলে আল্লাহ হাবিব বেজার হয়, আল্লাহ বেজার হয়। এগুলি বন্ধ করে দিয়ে নির্মম চরিত্রের অধিকারী হন। মানুষকে দেখলে, মুরব্বী দেখলে সালাম দিয়ে দিবেন, আর নিচের দিকে তাকিয়ে কথা বলবেন। যুবকদের বলছি, নিচের দিকে তাকিয়ে কথা বলবেন, মুরব্বীর সামনে নিচের দিকে তাকিয়ে কথা বলবেন, সালাম আগে দিয়ে দিবেন। আজান হয়ে গেলে মসজিদের কাতার পড়ে